এই একটা জিনিস যেটাকে আমি ঘরে সারা বছর সংরক্ষণ করে রাখি। তাই প্রতি বছরের মতো এবারও বানিয়ে রাখলাম আমের আচার, তবে সেটা আমার স্টাইলে। তো সে যাই হোক, বাজার থেকে কিছু কাঁচা আম কিনে আনা হয়েছে, আর এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এতে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে একদিন রেখে দেব। তার ফলে কি হবে, আমের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে, আর আমের আচারটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো সে যাই হোক, পরের দিন আমি সকালবেলা উঠেই কড়া রোদে আমগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তবে এই আমগুলোকে 1 থেকে 2 দিন রোদে দিয়ে নিলেই হবে। এখন আমি এই শুকনো আমগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। তার ফলে কি হবে, আমগুলো একটু নরম হয়ে আসবে, আর আমের মধ্যে যে মশলাগুলো দেওয়া হবে তো সেই মশলাগুলোকে আম খুব ভালো করে অ্যাবজর্ব করে নেবে। এখানে আমি মশলার মধ্যে নিয়েছি মেথি, গোলমরিচ, গোটা জিরে, মৌরি, ধনে, আজওয়াইন, কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি হিং। তবে এর মধ্যে কালো জিরে ও আজওয়াইন এই দুটো মশলাকে আমি ভাজবো না, এই দুটো মশলাকে আমি কাঁচাই ব্যবহার করব। আর বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলোকে হালকা করে ভেজে নেব। সবার প্রথমে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে, কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে। তারপর একে একে ধনে, জিরে আরও যা যা মশলা ছিল সব মশলাগুলোকে দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব। মশলা ভাজার পর কড়াইটাকে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়ে এতে আমি 1/2 লিটার সর্ষের তেল গরম করে নেব। এদিকে মশলাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাগুলোকে একটা মিক্সিতে ঢেলে পালস মোডে ঘুরিয়ে নেব। মানে মশলাগুলোকে একবারে পাউডারের মতো গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো, যার ফলে আচারটা খেতে ভালো হবে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে, মানে এরকম আধ ভাঙা থাকবে। তো মশলাটাকে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব, এবং আগে থেকে যে মেখে রেখেছিলাম আমগুলোকে লবণ আর হলুদ দিয়ে, সেই আমের মধ্যে এই মশলাগুলোকে দিয়ে দেব। আর কালো জিরে, আজওয়াইন আর অল্প একটু হিং, এগুলো কিন্তু কাঁচাই দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি আরও 1 বাটি লবণ অ্যাড করব, কারণ এর আগে লবণের পরিমাণটা আমি একটু কম দিয়েছিলাম। আর যে কোনো আচারে সবসময় লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। লবণ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব তেল, আর এই তেলটাকে আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। তবে এখানে কিন্তু কাঁচা সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। এখানে আমি নিয়েছি 2 বাটি সর্ষে, আর এই সর্ষেগুলোকে আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নেব, কারণ এই আচারের মেন ইনগ্রিডিয়েন্টই হলো সর্ষে, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। মানে মশলার সাথেই সর্ষেগুলোকে ভেজে নিতে হতো, যেহেতু আমি ভুলে গেছিলাম তাই আমি পরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই সর্ষে গুঁড়োর সাথে সাথে আমি 1 প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব, যার ফলে এই আচারের রংটা দেখতে বেশ লাল লাল হবে। এখানে আমি আমগুলোকে তেল মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই আচারটাকে এভাবেই রেখে দেব প্রায় 1 সপ্তাহর জন্য, আর প্রত্যেক দিন 2-1 বার করে নাড়িয়ে দেব। 1 সপ্তাহ পর দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে, আমগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এখন এই আচারগুলোকে শুকনো বয়ামের মধ্যে তুলে রাখবো। তবে মাঝে মধ্যে এই আচারগুলোকে যদি একটু রোদ্দুরে দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো 1 বছর কেন 2-3 বছরও ভালো থাকে।